ঈমান আনয়ন করলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ঈমান আনলেন হযরতে যায়েদ ইবনে হারেস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। কি চমৎকার ইতিহাস! এই ছেলেটা রাস্তার পাশে কাঁদছে। কেন? যে কোনো একটা সময় যুদ্ধের ময়দানে এসে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকটিকে পেয়ে তিনি পালন করা শুরু করলেন, পালছেন। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি লালন পালন শুরু করলেন, কিছুদিন পরে যায়েদ মনে করলেন যেহেতু উনি আমার বাবার ভূমিকায় আছেন, উনি যেহেতু আমাকে বাবার মতো করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করছেন, তিনি তাকে বাবা ডাকা শুরু করলেন, নবীজিকে আব্বা বালার ডাকা শুরু করলেন। নবীজি নিষেধ করেননি, নবীজি চুপচাপ থেকে সাড়া দিয়ে কাজ করছেন। আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। হে রাসূল, আপনাকে বাবা ডাকবে, আপনি সেটা সাড়া দিবেন, এটা হতে পারে না। এটা আমি আল্লাহ তাআলা মেনে নিতে পারি না, কারণ আমি আপনাকে কোনো পুরুষদের পিতা হিসেবে পৃথিবীতে রাখতে চাই না। মা কানা মুহাম্মাদুন, আমার মুহাম্মদ নয়, আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের বাবা, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। বাস এতটুকুই এনাফ, দ্যাটস এনাফ। এতটুকুই। আপনি কেন এই কথা শুনতে গেলেন? নবীজি তাৎক্ষণিক নিষেধ করেন, যায়েদ আজকে থেকে আমাকে এই কথা বলে আর ডাকবে না। সুবহানাল্লাহ পড়েন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কিছু সময় অতিবাহিত করলেন, কয়েক বছর গেল। তিনি সিদ্ধান্ত করে ফেললেন নবীজির এই সোহবত ছাড়া তিনি কখনোই আর কোথাও চলে যাবেন না। এত ভালোবাসা পেলেন, তিনি কয়েকদিনের ব্যবধানে সিদ্ধান্ত নিলেন, তিনি তার আপন মা, আপন বাবা, তাদেরকে আর খুঁজতে গেলেন না। তিনি সবার কথা ভুলে গেলেন। তিনি বললেন, এমন এক বাবার কাছে আমি আসছি, এমন এক মহামানুষের কাছে, তার সন্তান সমতুল্য হয়ে আছি। আমার বাবার আর আমার দরকার নেই, আমার মায়ের আমার আর কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। কিছুদিন পর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তথ্য পেলেন, জানতে পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তার ছেলেটা আছে। তিনি সংবাদ শুনে কাঁদতে কাঁদতে আসলেন তার আপন আরেকজন ভাইকে নিয়ে। যায়েদ রাদিয়াল্লাহুর বাবা, চাচা দুজনে মিলে রাসূলের বাড়িতে আসছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ নামে ছেলেটি কি আপনার বাড়িতে আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার বাড়িতেই তো। বলে, হুজুর আমার ছেলে। কেঁদে দিলেন এবং বললেন, ওর মা কয়েকদিন পর্যন্ত কাঁদতে কাঁদতে চোখগুলো এখন আর চোখে দেখে না, এত পরিমাণে কান্নাকাটি করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমাকে ফেরত দিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, বললেন, আপনার ছেলে আমার কাছে ছিল, সেজন্য আমি কোনো মুক্তিপণ চাই না, আমি কোনো খরচের কথা উল্লেখ করব না। তবে সে যদি আপনার সাথে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না, কোনো আবদার, কোনো দাবি কিচ্ছু থাকবে না, দিয়ে দেব। আর যদি যায়েদ যেতে না চায় তাহলে যায়েদকে আমি জোর করে আমার থেকে আমি বিতরণ করতে পারবো না। যায়েদকে ডাকা হলো, বলল, তোমার কি বাবা? তিনি বলেন, হ্যাঁ আমার বাবা। কলিজার সাথে লাগালেন, কান্নাকাটি করলেন। বাবা বললেন, চলো আমার সাথে বাড়িতে চলো। তিনি বললেন, না আমি বাড়ি যাব না। কেন যাবে না? তোমার মা তোমার জন্য কাঁদে। যে না, আপনি আমার বাবা এবং তিনি আমার মা, তাদের কাছে থেকে যে ভালোবাসা পেয়েছি, সব ভালোবাসার কথা আমি ভুলে গিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবত থেকে তিনি যে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের কথা ভুলে গেছি। আমি এই ভালোবাসা রেখে ওখানে আমি চলে যেতে পারি না, আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জোর করবেন না, আমি আপনার কাছে থাকতে চাই। আমার মা যদি আমাকে দেখতে চায়, উনি যেন আমাকে এখানে এসে দেখে যায়। তার বাবা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন, তার মাকে নিয়ে সেখানে দেখিয়ে নিলেন। আশ্চর্যজনক কথা, পৃথিবীতে আর এমন কোনো বিরল ঘটনা আমরা আর শুনিনি যে একজন সন্তান তার আপন বাবা মায়ের কাছে কারণ ছাড়াই ফিরে যেতে অস্বীকার করেছে, আর আমরা শুনিনি। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাকে সামনে আনলেও বোঝা যায় তিনি এক মহামানুষ ছিলেন, মহামানব ছিলেন, বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। নিজের সন্তান নয়, সে সন্তানটিকে কি করে লালন পালন করলে সে তার আপন বাবার কথা ভুলে যেতে পারে? গর্ভধারিণী মা দুধ পান করিয়েছেন, সে মায়ের কথা ভুলে যেতে পারে? কি আচরণ তিনি দিয়েছেন, কি হৃদয় নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। আল্লাহ তাআলা হয়তো সে কারণে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। তাফসীরের মধ্যে মুফাসসিররা লিখেছেন, আজিম শব্দটিকে আল্লাহ তাআলা তিনটা জায়গায় শুধু ব্যবহার করেছেন, তিনটা জায়গায়। একটা হলো আরশকে আরশে আজিম বলা হয়েছে, একটা হলো আল্লাহ তাআলা নিজের নামের সাথে আজিম শব্দটা ব্যবহার করেছেন, আর একটা হলো নবীর চরিত্রের সাথে আজিম শব্দটা ব্যবহার করেছেন।
আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনার চরিত্রকে মহান করেছি। যারা আরবি বিষয়ে অভিজ্ঞ পণ্ডিত তারা আজিম শব্দটার তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন যে আজিম দ্বারা এমন এক বিশাল কিছু বোঝায়। আজিম শব্দটার মধ্যে এত অর্থ নিহিত আছে। আপনি উপরের জন্য ফাওকা ব্যবহার হয়, আলা ব্যবহার হয়, নিচের জন্য তাহতা ব্যবহার হয়, ইয়ামান ইয়াসার ব্যবহার হয়, আমাম খলফ ব্যবহার হয়, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সবগুলো আলাদা আলাদা শব্দ আছে। কিন্তু আজিম শব্দটা এমন যার কোনো উপরের সীমানা নাই, যার কোনো নিচের সীমানা নাই, ডানের সীমানা বামের সীমানা সামনের পিছনে কোনো সীমানা নাই। এটা হলো আজিম, এমন বিশাল কিছু। সুবহানাল্লাহ। এমন এক মহান চরিত্র দিয়েই আমাদের রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যতবার যত কষ্ট দিয়েছে, কোনো কষ্টে তিনি কোনোবার হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করেননি। সর্বশেষ যখন তায়েফের জমিনে গিয়েছিলেন, তায়েফের ইতিহাস আমাদের বারবার কাঁদায়। নবীজি তো কোনো সম্পত্তির ভাগ চাইতে সেখানে যাননি, তাদের কাছে কালেমার কথাই বলতে গিয়েছিলেন। বলেছেন, তায়েফবাসী, এই জমিনে তো আমি ছোট্টবেলায় ছিলাম, এখানে সাদ গোত্রে হযরতে হালিমার দুধ আমি পান করেছিলাম, এই গ্রাম আমি বড় হয়েছিলাম। একটা দাবি নিয়ে আসছি, আবদার নিয়ে আসছি, কারণ যেখানে আমি বড় হয়েছি, যেখানে দুধ আমি পান করেছি, যে গ্রামে আমি আলো বাতাস গ্রহণ করেছি, সেই জায়গাটা আমার দাওয়াত দিতেই হবে। সেই আবেগ নিয়ে আমি এখানে অবতরণ করেছি। তায়েফবাসী, আসো, কালেমার কথা শুনে যাও। কিন্তু তারা সে কথা না শুনে তারা আঘাত শুরু করলো, দূর থেকে ইট পাথরগুলো নিক্ষেপ শুরু করলো। নবীজির মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। আসমান থেকে হযরতে জিবরাইল আমিন নেমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের সকল ফেরেশতারা আপনার এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছে, আমাদেরকে বলুন, আমাকে বলুন কি করতে হবে, একটু শুধু অনুমতি দিন, এই তায়েফবাসীকে আসমানের সাথে উঠিয়ে জমিনটা উল্টাইয়া দেই। এই ক্ষমতা পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, একটু শুধু বলুন। নবীজি বলছেন, না, আমাকে তো আল্লাহ তাআলা রহমতের নবী করে পাঠিয়েছেন, কি করে আমি আমার এই মানুষের জন্য বদদোয়া করতে পারি? হয় আজকে তারা বোঝে নাই, আমাকে মেরেছে, কিন্তু আরেকদিন আমি কার কাছে তাহলে কালেমার কথা বলতে আসব? তাদেরকে মারো না, আমি নিষেধ করে দিলাম। হয়তো আজকে তারা বুঝেনি, আরেকদিন বুঝবে, সেদিন হয়তো অনুতপ্ত হবে। আর আরেকবার দাওয়াত দিতে আসলে তো তাদের কাছেই আসতে হবে, কোথায় যাবো আমি দাওয়াত দিতে? তাদেরকে ছেড়ে দাও। এই ছিল তার হৃদয়ের অধিকারী। তিনি রক্তাক্ত অবস্থায় একটি বাগানের পাশে গিয়ে দফাস করে বসে পড়লেন। বাগানের এক রক্ষী, নাম ছিল আদ্দাস, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার মায়া লাগছে, আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? নবীজি বললেন। নবীজি তার বলার আগে বললেন, তোমার নাম কি আদ্দাস? তিনি বললেন, হ্যাঁ। তোমার বাড়ি কি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলেন, রাসূলুল্লাহ, কিভাবে আপনি বুঝলেন যে তিনি আরেকজন নবী, আমিও একজন নবী? তার অঞ্চলের কিছু ঘ্রাণ তোমার কথা থেকে আমি পাচ্ছি, তোমার থেকে আমি পেয়েছি বিদায় সে আলোকে বললাম। তিনি এক গ্লাস আঙ্গুরের রস নিংড়িয়ে নবীজিকে দিলেন, তিনি পান করলেন, তার জন্য দোয়া করলেন। সম্মানিত উপস্থিতি, নবীজি কারোর জন্য কখনোই বদদোয়া করেনি, নবীজি কোনো মানুষকে কখনো কষ্ট দেয়নি। নবীর জীবন ইতিহাসটুকু এভাবেই পাবেন। আসুন আমরা এই সিরাত মাহফিল থেকে, ধারাবাহিক আলোচনা থেকে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে। আমাকে একজন একটু কটু কথা বলল, আমি সেই কথাটা 10 বছর পর আজও ভুললাম না, 16 বছর হয়ে গেল, সেই কথা এখন আমার মনে আছে, সুযোগ পেলেই তাকে বুঝিয়ে দিব। আমি ভুলে যেতে পারি না? এই 16 বছর পর্যন্ত একটা কথা দেখিয়ে দেব, সেটা এখন আমি ভুললাম না, 18 বছর পরে গিয়ে সেই দেখিয়ে দিতে হবে আমাকে। আমরা সেগুলো ভুলে যাই ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য আমরা ভুলে যাই। সকল রেশারেশ ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা কোরআনের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি, আমাদের দেশটাকে আমরা সাজাই, কোরআন দিয়ে যেন দেশ চলে। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিরাত থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন।